এই দেখো বন্ধুরা, সকালবেলা স্নান টান সেরে চলে আসছি পুজোর দিকে। তো সকালবেলা বলতে খুব সকালবেলায় না, তারই মধ্যে একটু বেলা হয়েছে। তো বেশ কিন্তু লাইন পড়েছে পুজোর, দেখতেই পাচ্ছ। তো তোমাদের ব্যাক ক্যামেরা করেও আমি দেখালাম যে কতটা লাইন পড়েছে পুজোর, কিন্তু বেশ অনেকটাই লাইন চলে আসছে অনেকটা দূর থেকেই। তো যাই হোক, পুজো তো দিতেই হবে। তো চলো, আমিও লাইনে দাঁড়িয়ে গেছি। আর এই দেখো, আমি এখানে এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর পুজোর সমস্ত কিছু হাতে কিনে নিয়েছি, নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো, মায়ের কাছে পুজো দিতে যাব। তো চলো, তোমাদের সাথে যতটা পারছি ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো। এই যে মিষ্টি, ফুল, ডাব তো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমাদের এখানে হচ্ছে 16 আনার পুজো। তো 16 আনার পুজোয় দেখো, এই যে মানে যারা সব উপোস করেছিল আর কি মায়ের স্নানযাত্রার দিনে, তো তারা সকলেই পুজো দিতে আসছে। তো আমিও এসেছি। এই যে দেখো, তো একটা এর মধ্যে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যারা উপোস করে থাকে তারা এই যে গামছাটা নিয়ে থাকে না, তো সেই গামছাটা আমার আনা হয়নি, আমি ভুলে গেছি। তো যাই হোক, আর কি করা যাবে। তো চলো, এই যে বড় মায়ের গেটের সামনে চলে আসছি। খুব সুন্দরভাবেই কিন্তু বড় মায়ের মন্দিরটাকে সাজিয়ে রেখেছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়, দেখো ভিড় হয়েছে। তো যাই হোক, মায়ের মুখটা এই যে দেখিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো আছে এখনও পর্যন্ত। আর আজকে যেহেতু দ্বিতীয় দিনে 16 আনার পুজো, তো সকলেই 16 আনার পুজো দিতে আসছে, সেই জন্য এতটা পরিমাণে ভিড়। তো অনেকক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবসান হলো। মায়ের পুজো দেওয়ার সময় দেখো এসছে, তাও এখনও যে একদম সামনে গেছি তা নয়, এখনও সামনে পুরো যেতে পারিনি। তো এতটা দূর থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো একা যেহেতু আসছি এখন পুজো দিতে, সেইভাবে কেউ আসেনি, তো সেইভাবেও তোমাদের সাথে ক্যামেরা আমি বন্দি করতে পারলাম না। যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই যে দেখো, মায়ের মূর্তিটা দেখালাম। তো মাকে দর্শন করো সবাই। তো মাকে দেখো, খালি একবার টাকা দিয়ে মালা করে পরিয়েছে, কত সুন্দর লাগছে। আর মায়ের মন্দিরের সামনেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে তাই না? বেশ দারুণ লাগছে, দেখো একবার। তো সবাই মাকে দর্শন করে নাও। এই যে তো চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের দিকে আমরা যাব। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে তারপরে এক দিদিভাইয়ের সাথে দেখা হলো। এই যে পাশে এই দিদিভাইয়ের সাথে দেখা হলো, তো বললো চলো, পাশে মন্দিরে প্রসাদ খাওয়াচ্ছে। তো সবাই মিলে প্রসাদ খেতে চলে আসলাম এখানে। তো আমাকে বললো যেহেতু মায়ের প্রসাদ, মানে মায়ের প্রসাদ বলতে প্রসাদ জিনিসটাই খুব আনন্দের, তাই না? পেলে প্রসাদ পাওয়া মানে ভীষণ ভীষণ আনন্দ লাগে। তো এখানে হচ্ছে পাশেই একটা কৃষ্ণ রাধিকার মন্দির আছে, তো কৃষ্ণ রাধিকার মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরাও চলে আসলাম, আমাকে যেহেতু বলল চলো যাই, সেই জন্য চলে আসছি। এই যে দেখো, প্রসাদে প্রথমে ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে, সেই ফল সবার পাতে একটু করে দেওয়া হলো। তারপরে এই যে দেখো, এখানে বেগুন ভাজা নিয়ে চলে আসছে, তারপরে শাক ভাজা, এটাই হচ্ছে মায়ের মেন। তো এই শাক ভাজাটাই হচ্ছে মেন। তো দেখো এখানে দিয়ে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে নিই। আর যেহেতু লুচি হয়েছে, শুকনো খাবার, তো অসুবিধেই নেই সেরকম কিছু। তো যাই হোক, চলো কী কী মেনুতে ছিল তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। মেনুতে ছিল হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, কচুরি, তারপরে ছোলার ডাল, তারপরে আলু কষা, পনির দিয়ে নানা রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, সেটা আমি আর নিইনি।
তো খাওয়া দাওয়া সেরে দেখো এখানেতে আমি আরেকবার কৃষ্ণ রাধিকা মন্দিরেতে দর্শন করতে চলে আসলাম। তো এই হচ্ছে কৃষ্ণ রাধিকার মন্দির। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ফুল দিয়ে খালি একবার দেখো কৃষ্ণ রাধিকার মূর্তিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। কেউ কি বলতে পারবে এখানে কতগুলো কৃষ্ণ রাধিকা আছে? যদি বলতে পারো কমেন্টে জানিও। তো এই যে দেখো ওখানে খাওয়া দাওয়ার প্রচণ্ড পরিমাণে ভিড় চলছে। তো আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে নিয়েছি, নাহলে কিন্তু প্রচণ্ড মারামারি চলছে বলতে পারা যায়। তো সবাই এই সামনে পুজো দিয়ে আর এখানে প্রসাদ পাওয়ার জন্য চলে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।